বিয়ের প্রস্তাব দিতে মানুষ সাধারণত সমুদ্র সৈকত, পাহাড় কিংবা রেস্তোরাঁ বেছে নেন, কিন্তু এই যুগল বেছে নিল বিশ্বের অন্যতম উঁচু ভবনের চূড়া। 1454 ফুট উপরে দাঁড়িয়ে প্রেমের প্রস্তাব, চুম্বন, ব্যানার আর কয়েক মিনিটের মধ্যে হাজির পুলিশ। শেষ পর্যন্ত রোমান্টিক মুহূর্তের সমাপ্তি হল গ্রেপ্তারের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিশ্ববিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং এর প্রধান অ্যান্টেনার উপর উঠে এই দুঃসাহসিক কাণ্ড ঘটান রাশিয়ার দুই নাগরিক ভানিয়া বিরকুস ও অ্যাঞ্জেলা নিকোলাও। ভূপৃষ্ঠ থেকে প্রায় 1454 ফুট অর্থাৎ 443 মিটার উঁচুতে উঠে তারা একে অপরকে চুম্বন করেন। এরপর একটি ব্যানার প্রদর্শন করেন যেখানে লেখা ছিল, যখন ক্ষমতার প্রতি ভালোবাসার চেয়ে ভালোবাসার শক্তি বেশি হয় তখনই পৃথিবী শান্তি খুঁজে পাবে। একটি সংবাদ মাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে পুরো দৃশ্য। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই রোমান্টিক মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুলিশের বডি ক্যামেরা ফুটেজে দেখা যায়, এক কর্মকর্তা মই বেয়ে উপরে উঠে তাদের নিচে নেমে আসতে বলেন। পরে দুজনকেই আটক করা হয়। সবচেয়ে বড় প্রশ্ন হল, সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ 102 তলা ভবনের সেই অংশে তারা কিভাবে পৌঁছালো? এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। অবশ্য এমন ঝুঁকিপূর্ণ অভিযানে নতুন নন এই যুগল। তারা বিশ্বের বিভিন্ন সুউচ্চ ভবনের চূড়ায় ওঠার জন্য পরিচিত। রুফটপিং নামের এই বিপজ্জনক কর্মকাণ্ডের কারণেই তারা আন্তর্জাতিকভাবে আলোচিত। এমনকি 2024 সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের প্রামাণ্য চিত্র স্কাই ওয়ার্কার্স আ লাভ স্টোরিতেও উঠে এসেছে তাদের জীবন কাহিনী। এদিকে এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ ঘটনাটিকে অননুমোদিত বলে মন্তব্য করেছে। তবে তারা বিষয়টি নিয়ে কিছুটা রসিকতাও করেছে। কর্তৃপক্ষের ভাষ্য, এঙ্গেজমেন্ট করতে চাইলে বেআইনিভাবে চূড়ায় ওঠার বদলে ভবনের অফিসিয়াল $1000 প্রপোজাল প্যাকেজ কিনলেই হতো। অন্যদিকে অ্যাঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাও মেয়ের এই স্টান্টকে স্বাভাবিক বলেই দাবি করেছেন। তার মতে, ভবনের ছাদে ওঠার মধ্যে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারো মতে এটি সাহসিকতা, আবার কারো মতে এটি চরম বেপরোয়া ও বিপজ্জনক কাজ, যা অন্যদের জন্য ভুল বার্তা দিতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।